রাধে রাধে বন্ধুরা। তো সবার প্রথমে বলি আজ হচ্ছে নবমী, তাই পাশেই ঢাকের আওয়াজ হচ্ছে। তো আমার এই চ্যানেলের নাম এ টু জেড দীপিকা 7। তো আমি বেশ কিছুদিন ধরে এই চ্যানেলটিকে স্টার্ট করেছিলাম, তাও 3-4 মাস হবে। আমি শর্ট ভিডিও দিই, কিন্তু ব্লগ মাঝে সাঝে পোস্ট করতাম। তো আজ হচ্ছে নবমী, ভাবছি আজকে থেকে আবার আমি ভিডিও স্টার্ট করলাম, প্রতিদিন ব্লগ দেবো, তোমরা অবশ্যই পাশে থেকো। তো এখন যাচ্ছি আমাদের ক্লাবে প্রসাদ খেতে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? আর আমি পুরোটা সেজে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আমার একদম শাড়ি পরা হয় না, আর তোমাদের দাদা ভাইও সাদা পরেছে, আমিও সাদা পরেছি, আর মেয়ে পরেছে সবুজ। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা 3 জন মিলে তারপরে ঝটপট করে বেরিয়ে পড়লাম। আর প্রচণ্ড রোদ ছিল, কিন্তু বিকেলের দিকে আবার মেঘলা করেছিল। আর দেখো লাইট, কত লাইট। আর আমার ঠান্ডা লেগেছে, কিছু মনে করো না, গলাটা একটু ভার হয়ে যাচ্ছে। তো তারপরে সিট পেয়ে গেলাম, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো মেনু অনেক রকমই করেছিল, তো সবটা তো দেখানো সম্ভব না। তো এই দেখো, দেখে নাও। তো প্রথমে পাতা লেবু দিয়ে দেয়, সেটা তো জানোই। আর এই যে প্রণাম করে খেয়ে নিলাম প্রসাদ। আর লাস্টে লট চমচমটা খুব ভালো ছিল, কারণ তোমরা জানো আমাদের নবদ্বীপে দই মিষ্টি সব কটাই সুন্দর হয়, একবারে দেখো বোমের মতো নরম। বন্ধুরা খাওয়া হয়ে গেছে, এই যে সবাই দাঁড়িয়ে আছি, গাড়িতে উঠবো। আর দেখো আইসক্রিম দিয়েছে, 3টে আইসক্রিম, কেউই খাবো না। আমার বড্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, মেয়েও খাবে না। হ্যাঁ, হজমোলা খাবো। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, বাড়ি এসে একা একা খেয়ে নিচ্ছে, একটা দুটো, আর একটা হচ্ছে রাস্তার বিড়ালকে দিয়েছি। আসলে আমি আইসক্রিম বড্ড ভালোবাসি, আমি আমার মেয়ে, কিন্তু এতটাই ঠান্ডা লেগেছে যে ভালো খেতে। কিসের ফ্লেভার? ফ্লেভার কিসের জানি না, খেতে ভালো লাগে। এক চামচ নেবে? না 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 বাবা। তো তারপরে দেখো এই কুকুরটাকে খেতে দিলাম, কারণ ওর সবসময় থাকে। তো তো ভাবছিলাম কুকুর খাবে না, কিন্তু খুব চেটে পুটে খেয়েছে, তোমরাই দেখো। তো বিড়ালকে আর দেওয়া হয়নি। বন্ধুরা, খাওয়া দাওয়া করে তো চলে এসেছি, তোমরা তো দেখলে। আর এদিকে দেখো হনুমানের উৎপাত, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে বাচ্চা হনুমানটা দেখছো, ও দেখো কি করেছে, কার প্যান্ট, নতুন প্যান্ট মনে হয়, পুজোর জামার প্যান্ট নিয়ে ফেলে দিয়েছে। দেখো কাকে দেব, এখানে ঝুলিয়ে রাখি। ওই দেখো, ও এদের প্যান্ট, ওই দেখো এই কাপড়টা টানছে এবার। মানে কি নিয়ে আমাদের কদম গাছে লাফ দিয়েছে, আর এখানে দেখো এই কদম গাছে উঠেছিল, শোনার সাদা প্যান্ট, তো এখানে ঝুলিয়ে রেখে দাও, বৃষ্টি নামলে গোবর রেখে দাও, এখানে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, এখানে থাকুক। হ্যাঁ, বৃষ্টি প্রচণ্ড উৎপাত করে, প্রত্যেকদিন দুপুরবেলা থেকে শুরু করে। ওই উনাদের সেই ওপরের ওই কাপড়টা টেনে টেনে ছিঁড়ছে। দাদা তো ভয় পাচ্ছে না। ওই দেখো কাপড় ধরে টাকা কোলের মধ্যে করে গিয়ে লাফ দিয়ে এসছে, এসে আমি কি হনুমান প্যান নিয়েছে, কাম মেরেছি, এখানে ফেলে দিয়েছি। এবার এই গেট দুটোই দিতে যাও, গেটটা খুলে দিয়ে আসো। শোনাই, বন্ধ করে, এটা বন্ধ করে দিয়ে আসো। হ্যাঁ, ঘরে দেখো জামা কাপড়ে ভর্তি হয়ে রয়েছে। ওই দেখো এই যে সব লাইট বন্ধ করে দিয়েছি, 5টা বাজে পাক্কা। ওই দেখো 5টা বাজে, একটু শুয়ে নিই। তো নবদ্বীপে ঠাকুর দেখা হয়নি, আমরা চাকদা গেছিলাম ঠাকুর দেখতে, ওখান থেকে কল্যাণী অনেক জায়গায় ঠাকুর দেখেছি। তো কালকে বাড়িতে চলে এসেছি, আজকে আমরা ভাবছি নবদ্বীপে ঠাকুর দেখতে যাব। তো একটু বিশ্রাম করে নিই, তারপরে যাব, তখন আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? এখন একটু বিশ্রাম করে নিই।